জমিতে চাষ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। নিজের জমিতে চাষ করতে গিয়ে কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল ময়নাগুড়িতে। শনিবার এমনই ঘটনা ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া এলাকায়। এই ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর ময়নাগুড়ি থানার অভিযোগ জমা করেছেন ছবিন রায় নামের এক ব্যক্তি। জানা গিয়েছে ধূপগুড়ি ব্লকের কুরসামারি এলাকার ছবিন রায় বেদগাড়া এলাকায় প্রায় 6 বিঘা জমি ক্রয় করেন। সেই জমি তার ভাই সনাতন রায় তার নামে খতিয়ান তৈরি করে নেন। এদিকে সেই জমির পার্শ্ববর্তী এলাকায় ধারা রায় নামের এক ব্যক্তির জমি রয়েছে। তিনি সেই জমির একটি দাগ দাবি করেন। তিনি জানান জমির দাগ ভুল করে তারা খতিয়ান করেছেন, যার জেরে তিনি খতিয়ান বের করতে পারছেন না। এই নিয়ে উভয় পক্ষের একটি বৈঠক হয় এবং সেখানে ছবিন রায় সারেন্ডার করবেন বলেও জানিয়েছেন। কিন্তু এদিকে বর্ষার মরশুমে কৃষিজীবী সেই ব্যক্তি আবাদ করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী শনিবার তিনি চাষের জমিতে নামলে ধারা রায় নামের ওই ব্যক্তি কোদাল দিয়ে পায়ে একটি কোপ মারে বলে অভিযোগ। সেখান থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর ময়নাগুড়ি থানার সংশ্লিষ্ট ঘটনায় বিবরণ দিয়ে অভিযোগ জমা করেন। ব্যাপারটা এটা একটা জমিন সংক্রান্ত বিষয়। এটা বিষয়ে মনে করেন জমিটা তো আমরা বহু দীর্ঘদিন আগে জমিটা নেই, যখন নেই তখন জমিটার কোনো কাগজপত্র ছিল না, সেটা খাস হিসাবে পরিচিত। তো খাস জমিন হইলেও সেটার একটা গ্রামীণ সাধারণভাবে একটা লিখিত হয়। তো লিখিত হওয়ার পরে মনে করেন লিখিত পাকা মানে কতগুলো দাগ নাম্বার আমি পাই, সেই দাগ নাম্বার অনুপাতে আমি জমিন কাগজ করার জন্য আবেদন করি। তো সে মনে করেন আবেদনের ক্ষেত্রে মনে করেন আমার জমিন মানে কাগজ আমি পাই। সেটা জমিটা হলো 2 নামে, আমার ভাই সনাতন রায়, আমার নাম ছবিন রায়। তো সেটা ওই 100 ডিসমলই তো বলে, 100 মানে ডিসমল, তার মানে 3 বিঘা জমি আমরা পাই। 2 ভাইয়ে 3 জনে 6 বিঘা জায়গা পাই কাগজপত্র। তো সেক্ষেত্রে দেখা যায় এবার মনে করেন এটা কাগজটা তৈরি হয় অনুমান 15 মানে 15 বছর, ধরেন অনুমান 10-12 বছর আর কি। 10-12 বছর আগে আমার জমিটা কাগজটা বের হয়। এতদিনে কোনো অসুবিধা হয় নাই। আজই মনে করা যে বেশ 2-3 মাস থেকে বিষয়টা দেখা যায়। মানে পার্শ্ববর্তী জমিওয়ালা বলে যে ওদের নাকি দাগ আমি মানে আমার জমিনে ঢুকছে। এই নিয়ে কি হচ্ছে আপনার সঙ্গে? আমার সঙ্গে ওদের দাগ বলে আমার মানে আমার কাগজে ঢুকিছে। কি হলো? তো সেই ক্ষেত্রে একটা মনে করি না আমরা সামাজিক মিউচুয়ালের ক্ষেত্রে আমি যেটা সিদ্ধান্ত আমাকে দেয় যে এই ক্ষেত্রে মনে করেন তুই যদি সিলিন্ডার নিস তাহলে ওরা কাগজ পায়। তখন আমি বলি যে হ্যাঁ, এখন মনে করেন যদি ওদের দাগ আমার জমিতে যদি আসিয়া থাকে, ওদের দাগ যদি আমার এই জায়গায় যে আসিয়া থাকে, ভুলবশত যদি আসিয়া থাকে, তাহলে আমি সিলিন্ডার হব। তো সেটা সিলিন্ডারের জন্য সেটা মনে করেন ময়নাগুড়ি ব্লক, এই যে ময়নাগুড়ি যে মনে করেন যে বিএলওর কাছে আমরা আসার পরে সেটা এখন আমার সঙ্গে তো বিএলওর সঙ্গে আলোচনা হয়নি, মানে যারা কথা বলার মতো ক্ষমতা আছে। আজকে কি হয়েছে? আপনাকে কি করছে? আজকে এটা এখানে মাইপিট একটা কি দিয়ে আপনাকে মারছে? কোদাল দিয়ে। কে মারলো? এটা নাম ধারা কি নাম? ধারা রায়। ওই ব্যক্তি দাবি করছিল যে ওনার ডাক নাম্বার আপনার এখানে ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে গেছে। মানে ওনার সঙ্গেই আপনার বিবাদটা ছিল? বিবাদটা মানে ওই ডাক নাম্বার নিয়ে বিবাদটা ছিল। ডাক নাম্বার নিয়ে। এবং আজকে আপনি কি করতে গেছিলেন জমিতে? আমি এখন মনে করেন বর্ষার দিন, আমি এখন মানে আমি যেটা জানি এটা তো জমির বিষয় নয়, এটা হলো একটা দাগ সংক্রান্ত বিষয়। সেক্ষেত্রে তো আমি সিলিন্ডার হওয়ার রাজি আছি। তাহলে মারলো কেন? মারলো এখন জমিতে আমি কাজ করতে গেছি। আচ্ছা, কাজ করতে গেছি, এখন মনে করেন ওরা মনে করে যে আইসে আমাকে এই যে মনে করেন কত জায়গা কূপ দিছে? কোদাল দিয়ে কূপ একটাই দিছে। আমি তখন মনে করেন পড়ে গেছেন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।